না পেলে তার স্ত্রী থেকে জিজ্ঞাসা করতেন কেমন করে রাসূল এটা করেন, কেমন করে ওটা করেন। এটা হচ্ছে সোহবত। এখন আমরা কি রাসূলকে পাবো? কিভাবে পাবেন? তার হাদিসগুলো আপনার বাসায় আছে, এই হাদিসগুলো পড়ে আপনি জানতে পারবেন, কিন্তু আপনি প্র্যাকটিক্যাল বুঝতে পারবেন না। প্র্যাকটিক্যাল কোথায় বুঝবেন? যে ব্যক্তি বা যে আলেম, যে শায়েখ, যে ওস্তাদ, যে মুআল্লিম, যার কাছে, যার ভিতরে সুন্নাহগুলো ইনস্টল করা আছে, তাকে দেখে শিখতে পারবেন। কথা বুঝতে পারছেন? এমন ব্যক্তি যে আপনাকে পড়াচ্ছেন, মুআল্লিম বা ওস্তাদ বা বক্তা বা শায়েখ বা মুহাদ্দিস বা আলেম, যিনি, যার কাছে গিয়ে আপনি ইসলাম শিখছেন, তার মধ্যে যদি সুন্নত থাকে তখন আপনি এই সোহবতটা পাবেন। এখন এমন মানুষের সংখ্যা কি খুব বেশি না কম? কিন্তু থাকবে। আল্লাহ পাক যেহেতু বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকুন, আপনি ইনশাআল্লাহ খুঁজে পাবেন। কিয়ামত পর্যন্ত ইয়াদ থাকবে না? থাকবে না? অতএব কিয়ামত পর্যন্ত এমন মানুষও থাকবে ইনশাআল্লাহ। খুঁজে নিতে হবে, খুঁজে নিতে হবে। ডিফিকাল্ট আপনার জন্য, কারণ আপনি বাহ্যিকভাবে যাদেরকে দেখে মনে করছেন ইসলামের একদম কান্ডারি, দেখবেন তাদের ভিতরে ইসলাম নাই। এমন অনেক মানুষ আছে, আছে না? বাহ্যিকভাবে দেখে মনে হবে দিনের কান্ডারি, ভিতরে নিজের ইসলাম নাই। তো এখানে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদেরকে উত্তম ওস্তাদ দান করেন, উত্তম শায়েখ দান করেন, উত্তম আলেম দান করেন, যাদেরকে দেখে আমরা দিন শিখতে পারি। এটা সোহবত। সোহবত ছাড়া আত্মশুদ্ধি হবে না। কারণ আপনার আমার মধ্যে কি ভুল ত্রুটি হচ্ছে এটা তারা ধরিয়ে দিতে পারবেন। এবং অনেক বিষয় সূক্ষ্ম আছে, যে আপনি বিনয়ী হচ্ছেন না অহংকারী হচ্ছেন, আপনি গায়রাতওয়ালা হচ্ছেন নাকি নিজের ব্যক্তিত্বকে নষ্ট করছেন, এগুলো তারা ধরতে পারবেন, আপনি পারবেন না। নূর আছে যাদের মধ্যে, আল্লাহর নূর যাদের মধ্যে আছে, তাদেরকে দেখে শিখতে হবে।